আজকের আমি তোমাদের একটা ছবি আঁকাবো। আঁকাটা খুবই মজার, জানো তো। ছবিটার নাম হলো নুলোর শ্বশুরবাড়ি। দেখো আমি খুব সহজভাবে আঁকছি, তোমরা দেখতে দেখতে আঁকো তোমরা, কেমন? আর আঁকতে আঁকতে চুপ করে বসে না থেকে আমি একটা আবৃত্তি করছি। আবৃত্তিটা তোমরা শোনো। আবৃত্তিটা শেষ হওয়ার পরে আমি এই ছবির গল্পটা তোমাদেরকে বলবো। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিল বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর হরিচির বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধে তোমাকে বনস্পতি নিবিড় পাহারা, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশে দুর্বোধ সঙ্গে। প্রকৃতির দৃষ্টি অতি জাল, মন জুড়ে রাখা ছিল তোমার চেতনাত্ম মনি। বিরূপ করছিলে ভীষণ বিরূপে ছদ্মবেশে, সংজ্ঞাকে যাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুব নাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব উপেক্ষার অবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত পড়িয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেত্রেছে, এলোরা মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারানোর চেয়ে, সভ্যের বর্বর লোভে লগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা দুর্তলা বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাস। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তালির পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবি সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরী আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রত্যুষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন মুক্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা। তো ছবি গল্পটা তোমরা শোনো। ছবিটার নাম হলো নুলোর শ্বশুরবাড়ি। তো নুলো নতুন বিয়ে করেছে, করে শ্বশুর বাড়ি যাচ্ছে। তো এখন তোমরা যেমন দেখো যে চারদিকে পাকা রাস্তা, গাড়ি ঘোড়া চলছে। তো সেই সময় এত গাড়ি ঘোড়া ছিল না, পাকা রাস্তা ছিল না। এই সময় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে বা চৈত্র মাসের দিকে গরমকালে মাঠে তখন চাষ হতো না, জানো তো। এখন দেখছো তোমরা এই গরমকালেও মাঠে চাষ, তো রবি শস্য চাষ হচ্ছে। তখনকার দিনে এরকম ছিল না। তখনকার দিনে মাঠ ফাঁকা পড়ে থাকতো। বর্ষা জল যখন শুকিয়ে যেত, শুকিয়ে যাওয়ার পরে মাঠ ফাঁকা ধুধু করতো। আর মাঠের মাঝখান দিয়ে মেঠো রাস্তা বেরিয়ে যেত। লোক বা সোজা পথ দিয়ে যাওয়ার জন্য মাঠের মাঝখান দিয়ে রাস্তা করে নিত। তো সেই রকম একটা মাঠের মাঝখান দিয়ে নুলো তার শ্বশুরবাড়ি মাঠ ভেঙে যাচ্ছে। ছাত্ররা হাতে করে নিয়ে আর মিষ্টির হাঁড়ি নিয়েছে। মিষ্টির হাঁড়ি, নতুন শ্বশুরবাড়ি, বড় মিষ্টির হাঁড়ি কিনে নিয়ে আর মনের আনন্দে শ্বশুরবাড়ি যাচ্ছে আর ভাবছে যে শ্বশুরবাড়ি গিয়ে কী খাওয়াবে, বড় মাছ মাংস কত কি না হবে শ্বশুরবাড়ি। সেই সব কথা মনে মনে ভাবতে ভাবতে আর শ্বশুরবাড়ি যাচ্ছে। তো এরকম অনেকটা পথ যাওয়ার পরে এক জায়গায় একটা ঝোপের মধ্যে একটা শিয়াল থাকতো। সে এখন নুলোকে দেখেছে যে নুলো এখনও শ্বশুরবাড়ি যাচ্ছে, বড় একটা মিষ্টির হাঁড়িটা নিয়েছে, ওই মিষ্টিটা আমার খেতে হবে। নুলোর তো শিয়ালের তো তখন মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা হলো। তো শিয়াল তোমরা জানো খুব বুদ্ধিমান, মনে মনে একটা ফোন দিয়ে আসলো যে কোনো প্রকারে নুলোর ওই মিষ্টির হাঁড়িটা আমাকে কেড়ে নিতে হবে।
কিন্তু যদি মিষ্টির হাঁড়িটা আমি নিয়ে পালাই তো নুলো তো বুঝতে পারবে। তো নুলোকে এমনভাবে মিষ্টির হাঁড়িটা নিতে হবে যাতে নুলো না বুঝতে পারে, বুঝেছ? তো শিয়াল তো মনে মনে ফোন দেওয়াটা শুরু করলো যে কীভাবে নুলোকে তার ওই মিষ্টির হাঁড়িটা কেড়ে নেওয়া যায়। তো নুলো তো এমনি হাত থেকে কেড়ে নিয়ে নুলো যদি বুঝতে পারে নুলোর হাতে তো একটা বড় ছাতা আছে, সেই ছাতার বাড়ি তো কষিয়ে দেবে, শিয়ালের তো দফা রফা হয়ে যাবে। শিয়াল খুব বুদ্ধিমান, তো নুলোর সামনাসামনি যেতে রাজি নয়, ঠিক আছে? ওই জন্য তো শিয়াল কী করলো, ভাবতে লাগলো যে কী করে এমনভাবে নুলোর কাছ থেকে মিষ্টির হাঁড়িটা নিতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না, নুলো বুঝতে পারবে না, অথচ মিষ্টি তার খাওয়া যাবে। কী করেছে, এবারে শিয়াল একটা বুদ্ধি করলো যে কোনো প্রকারে ওই নুলোর মিষ্টির হাঁড়ির নিচের অংশটা ভেঙে নিতে হবে। নিচের অংশটা ভেঙে নিলে কী হবে, মিষ্টিগুলো সব নিচের অংশে পড়ে যাবে, নুলোর মতো হাঁড়ি হাতে ঝুলিয়ে নিয়ে চলে যাবে। তো সেইরকম একটা ফন্দি করলো। এবারে নুলো একেবারে শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দে বিভোর। হ্যাঁ, নুলো এখন শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দে, শ্বশুরবাড়ি গিয়ে কেমন যত্ন পাবে, কী কী খাবে, সেই চিন্তায় এখন মগ্ন। তার মিষ্টির হাঁড়ি হাতে আছে, মিষ্টির হাঁড়ির দিকে তার খেয়াল নেই। তো শিয়াল কী করেছে, নুলোর পিছন এক জায়গায় এসে একটা ঝোপের কাছে এসে এবারে কী করেছে, নুলো তো সামনের দিকে তাকিয়ে যাচ্ছে, ও কী করে পিছন থেকে একটা ছোট পাথরের টুকরো নিয়ে আস্তে আস্তে নিচের অংশটা ছোট ছোট করে মেরে আসছে। নুলো তো বুঝতে পারে না, নুলো তো হাঁটছে, একে মোটা শরীর আর নাদুস চেহারা। ও কী করেছে, ছোট ছোট করে মারতে শিয়ালটা ছোট ছোট করে মারছে, ও বুঝতে পারছে না। এবারে ছোট ছোট করে পাথরের যখন মারছে তখন হাঁড়িটা আস্তে 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 চির ধরে যাচ্ছে। তো এরকম অনেকটা পথ এইভাবে যাওয়ার পর একটা সময় ওই নুলোর মিষ্টির হাঁড়িটা নিচের অংশটা ভেঙে যাবে, ও শিয়াল সেটাকে হাত দিয়ে ধরে নেবে। এবারে নুলো কী করবে, নুলো তো মনের আনন্দে সেই শ্বশুরবাড়ির আনন্দ, শ্বশুরবাড়ি গিয়ে সেই যে মাংস খাওয়া, বড় বড় মিষ্টির টুকরো খাওয়া, শাশুড়ি মায়ের হাতে যত্ন, সেই সব কথা এখন মনে মনে ভাবছে আর হেঁটে চলেছে। নাদুস চেহারা, ফুটবলের মতো গড়ি হেঁটে আসছে, ধীরে ধীরে আসছে। এদিকে শিয়াল মিষ্টি নিয়ে গাপ করে খাওয়া শুরু করে দিয়েছে, ঝোপের আড়ালে বসে মনের আনন্দে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে শিয়াল এখন মিষ্টিগুলো খাচ্ছে আর বলছে, কার মিষ্টি কে খায়, নুলো যায় শ্বশুরবাড়ি, নুলোর মিষ্টি শিয়াল খায় বলে আনন্দে গান করছে ঝোপের আড়ালে বসে। এদিকে নুলো শ্বশুরবাড়ি তো পৌঁছে গেছে, হাঁটতে শ্বশুরবাড়ি পৌঁছে গেছে। গিয়ে এবারে শাশুড়ি মা এসে বাবা জামাই এসে অনেকদিন পরে, তো বসতে দিয়েছে। তো নুলো এখন মিষ্টির হাঁড়িটা শাশুড়ি মাকে দিচ্ছে, বলে মায়ের নাও মিষ্টির হাঁড়ি। শাশুড়ি মা বলে মিষ্টির হাঁড়ি, কই মিষ্টির হাঁড়ি, ওটা একটা ভাঙা হাঁড়ির টুকরো তুমি হাতে ঝুলিয়ে নিয়ে আসছো। নুলো তো পিছন যেই হাঁড়ির দিকে তাকাবে, নুলো এখন মাথায় হাত, যে মিষ্টি নিয়ে গেলাম, সেই মিষ্টিটা কোথায় গেল, আমি তো মিষ্টি নিয়ে এলাম, ভোলা মায়ের দোকান থেকে বড় বড় দামি মিষ্টিটা আমি কিনে নিয়ে আসলাম, সবচেয়ে বড় বড় রসগোল্লা, কিন্তু সেই রসগোল্লা কোথায় গেল। তো নুলো এখন খুব রাগ হবে যে মিষ্টিটা কি হলো। নুলো এখন মনে মনে খুব রেগে যাবে যে মিষ্টিটা আমি হাতে করে নিয়ে আসলাম, মিষ্টিটা কি হলো, রাস্তায় কিছু হয়েছে, আর মিষ্টির ভাঙবে কী করে, এত শক্ত হাঁড়ি ভাঙার তো কথা না, নিশ্চয়ই রাস্তায় কেউ আমার কাছ থেকে মিষ্টিটা কেড়ে নিয়েছে। নুলো কী করেছে, কিছু বলবে না, নুলো এখন বাড়ি যায়। পরদিন আবার শ্বশুরবাড়ি আসবে,
আবার সেই মিষ্টির হাঁড়ি নিয়ে আসবে। এবারে ফের পথে আসবে, ফের শিয়াল দেখতে পাবে। শিয়াল এবার নুলো তো সতর্ক হয়ে আছে, আনমনা দৃষ্টিতে আসছে কিন্তু সতর্ক একদম, যে মিষ্টির হাঁড়ি কী হয়েছে, কোথা থেকে কী হয়েছে ও দেখবে। ঠিক সেই জায়গায় এসে আবার শিয়াল ওই রকম করছে। তো ওই রকম করতে করতে ভাঙা শুরু করেছে। নুলো তো বুঝতে পারবে, বলে দাঁড়া বেটা শিয়াল, তোর আমি জব্দ করবো, তুই মিষ্টি নিয়ে যাবি বলে। এবার নুলো কী করেছে, মিষ্টিটা মাথায় করে নিয়েছে। মাথায় করে নিয়ে, আর শিয়াল তো আর কিছু করতে পারে না, এখন শ্বশুর বাড়ি এসেছে। নুলো তো শিয়ালের উপর রাগ আছে মনে মনে, যে আমার এত কষ্টে আনা মিষ্টি ভোলা ময়রার দোকান থেকে কতদিন আগে অর্ডার দিয়েছি, বড় বড় বলেছি বড় বড় রসগোল্লা করতে, আর কত বড় বড় রসগোল্লা সব শিয়াল একা খেয়েছে, ওর ব্যবস্থা হবে বলে কী করেছে, নুল এখন শ্বশুর বাড়ি থেকে এসে খাই দাই করে তার 2-4 দিন পরে বাড়ি গিয়েছে। গিয়ে সেই কয়েকদিন পরে নুল এখন সেই পথ দিয়ে যাবে, মানে চিন্তা করে যে শিয়ালকে আমার জব্দ করতেই হবে, শিয়ালকে ভুলে গেলে চলবে না। ওর মিষ্টি খেয়েছে, ও তো মিষ্টি খাওয়ার জন্য ওকে কিছু তো দাম দিতে হবে, আমার শখের মিষ্টি খেয়েছি, এত কষ্টের টাকা খরচ করেছি। তো নুলে এখন কী করেছে, ভোলা মায়ের কাছে অর্ডার দিয়েছি, বলেছি যে এই মিষ্টিটা রসগোল্লাটা তৈরি করবে কাঁচা ওল দিয়ে, কাঁচা ওলের রসগোল্লা আমার করে দিতে হবে, ভিতরে যেন ওল থাকে, ঠিক আছে, আর সবচেয়ে যে ওলটা গাল চুলকায় সেই ওলটা আমার লাগবে, সেই ওলের মিষ্টি লাগবে। বলে ঠিক আছে, তুমি দোকান থেকে আমার কাঁচা ওল কিনে আনো কিছুটা, আনলে আমি মিষ্টি তৈরি করবো। তো নুলো কী করেছে, বাজারে গিয়েছে, গিয়ে বুনো ওল সবার কাছে জিজ্ঞাসা করছে যে বুনো ওল কোথায় বিক্রি হচ্ছে। একটা সবজিওয়ালা তাকে বুনো ওল, একদম বুনো ওল, যে ওলে গাল খুব চুলকাবে সেই ওলটা নুলোকে দিয়েছে, নুলে ভোলা মায়েরাকে দিয়েছে, ভোলা মায়েরা সেই ওল দিয়ে মিষ্টি তৈরি করে দিয়েছে। তো নুলো কী করেছে, সেই মিষ্টিটা ভালো করে সাজিয়ে নিয়ে সেই রকমভাবে সেই পথ দিয়ে আবার যাচ্ছে। এবার তো শিয়াল আগেরবারে মিষ্টিটা দেখেছে, লোভ পড়ে গেছে, আগেরবারে খাওয়া হয়নি, নুলো মাথায় করে নিয়েছে, এবারে তো হাতে করে নিয়ে আসছে। শিয়াল একবার মিষ্টির স্বাদ পেয়ে ও এখন সেই মিষ্টির খাওয়ার আশা ছাড়তে পারেনি, ও কী করেছে, আবার শুরু করেছে পিছনে পিছনে আসছে। নুলো বুঝতে পেরে গেছে যে শিয়াল পিছু পিছু আসছে একটা ইটের টুকরো নিয়ে। এখন নুলে ঝুলিয়ে পিছন দিকে হাতটা আরও বেশি করে দিয়ে, যাতে শিয়াল তাড়াতাড়ি ভেঙে নিতে পারে, পিছন দিকে হাতটা দিয়ে নুলে এখন মনের আনন্দে গান করতে করতে আসছে। তো শিয়াল এখন কী করেছে, আস্তে আস্তে করে আবার সেই রকমভাবে পদ্ধতি, জানো তো চোরের পদ্ধতি, শিয়াল তো বড় চোর আর চালাকও, সে কী করেছে, সেই রকম করে আস্তে আস্তে করে ভাঙা শুরু করে দিয়েছে। ভাঙতে 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 একটা সময় কী হবে, শিয়াল এখন ভাঙবে। আচ্ছা, একটু রঙটা তোমরা দেখে নাও। আমি মানুষের মুখের কালার দিয়েছি কী কী বলো তো, স্কিন কালার দিয়েছি, আর এক ধারে দেখেছো একটু হলুদ হলুদ আছে, ওটা হালকা হলুদ দেওয়া আছে, হ্যাঁ হালকা হলুদ, তারপরে অরেঞ্জ দিয়ে শ্যাডো দেওয়া আছে। আর নুলোর যে গেঞ্জির কালারটা করেছি ওটা লাল কালার, ধুতিটা অরেঞ্জ কালার দিয়েছি, আর আকাশের কালারটা হচ্ছে হালকা স্কাই কালারটা দেওয়া আছে, আর উপরের দিকে একটু একটু হালকা হলুদটা দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে দূরের যে গাছপালাগুলো আছে ওটা স্যাপ গ্রিনটা নিচের দিকে ডার্ক করে দেওয়া আছে, উপরের দিকে হালকা হালকা করে দিয়ে লাইট ইয়েলোটা দেওয়া হয়েছে। আর এই যে মাঠের কালারটা, মাঠ তো গরমকালে শুকিয়ে গিয়েছে, তো সেই জন্য মাঠের কালারটা হচ্ছে কি তোমার স্যাপ গ্রিনটা দেওয়া আছে, আর মাটি হলুদ কালার একটা আছে, সেই মাটি ইয়েলোটা দেওয়া আছে, ঠিক আছে। মাটি হলুদ কালার, আর এটা হচ্ছে কি কোবাল্ট ইয়েলোটা দেওয়া, কোবাল্ট ইয়েলোটা দিয়ে ঘষে দিচ্ছি, ঠিক আছে। দেখো ঘষে দিয়ে দিচ্ছি কেমন হবে, দেখো স্যাপ গ্রিনটা দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে কোবাল্ট ইয়েলোটা, এইদিকে সব দিকে ঘষে দিলাম, দেখো
এদিকে হালকা হলুদটা ঘষে দিচ্ছি, বাদামি কালারটা ঘষে দিচ্ছি। বাদামি কালারটা এই ধারগুলোতে, সব জায়গায় দিচ্ছি না কিন্তু রাস্তার ধারগুলোতে দিচ্ছি, কারণ হলো মাটি শুকিয়ে গিয়েছে, তো মাটি শুকিয়ে একদম লাল হয়ে গিয়েছে, হ্যাঁ ওই জন্য এরকম কালার হয়েছে। ঠিক আছে, দেখো মাটিটা শুকিয়ে গিয়েছে, দেখো আস্তে আস্তে কালারটা করো তোমরা। ছাতার কালার কালো হবে, আগেকার দিনে দাদু ছাতা কালো কালার ছিল, সেই জন্য কালারটা কালো হবে। ছাতার কালারটা দেখো, তোমরা দাদু ছাতা দেখেছো কেউ? এই দাদু ছাতা দেখেছো সবাই? দাদু ছাতা, হ্যাঁ দাদুর ছাতা এরকম বড় বড় ছিল আর কাঠের হ্যান্ডেল ছিল, হ্যাঁ। আর এই মিষ্টির হাঁড়িটা বাদামি কালার দিয়ে দিলাম। মিষ্টির হাঁড়িটা তো কাগজ দিয়ে বেঁধেছি, এটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। ধুতির কালারটা দেখো অরেঞ্জ কালার দিয়ে দিলাম, ধুতির ওই যে পাটটা লাল কালার, দেখো ধুতির পাট লাল কালারটা দিয়ে দিলাম। আর এই যে মিষ্টির হাঁড়িটা কাগজ দিয়ে বানাতো, ওই জন্য একটা হালকা স্কাই ব্লু দিয়ে সাইডে দিয়ে দিলাম। রাস্তার কালারটা অরেঞ্জ অরেঞ্জ দিয়ে দেবো, যেহেতু মেঠো পথটা একটু লাল লাল। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে, সেরকম একটা রাঙামাটির পথ করে দিয়েছে, মাঠের মাঝখান দিয়ে চলে গেছে। ঠিক আছে, মাঠের মাঝখান দিয়ে চলে গেছে এই পথটা, দেখো মেঠো পথ। অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, এবারে অরেঞ্জের ওপরে মানুষ কালারটা দিয়ে দেবো। এবারে মানুষ কালারটা সব জায়গায় দিয়ে দেবো, দিয়ে রঙটা মিশিয়ে দেবো, কেমন? দেখো ঘষে দিলাম, দেখো অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম এইদিকে, এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, দেখো অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। ভালো ভালো করে খেয়াল করো তোমরা রঙটা, হ্যাঁ। বাদামি কালারটা নেব, এই বাদামি কালারটা দিয়ে শিয়ালের গায়ে শ্যাডো কালার দিচ্ছি, শ্যাডোটা দিয়ে দিলাম। দেখো অরেঞ্জ কালার দিলাম, এদিকে একটু বাদামি কালারটা দিয়ে শ্যাডো দিলাম, হলুদ হলুদ কালার দিয়ে দিলাম। এবারে ছাই কালারটা সব জায়গায় ঘষে দেবো, দিয়ে মিশিয়ে দেবো। শিয়াল যেহেতু একটু ছাই ছাই কালার, দেখো ঘষিয়ে দিলাম শিয়াল, দেখো তো এবারে গল্পটা তোমাদের বলি, তারপরের ঘটনাটা কী হলো। তো শিয়াল মিষ্টির হাঁড়িটা মিষ্টিটা ভেঙে নিল, মিষ্টির নিচে হাঁড়ির নিচের অংশ ভেঙে নিয়ে খুব মনের আনন্দে গিয়ে নিজের আস্তানায় বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আর মিষ্টি খাচ্ছে আর গান করছে। নুলোর মিষ্টি কে খায়, আমি শিয়াল আবার কে খায়। তো এরকম করে গান করছে মনের আনন্দে, নুলোর মিষ্টি শিয়াল খায় বলে গান করছে। এবারে মিষ্টি খাওয়া হয়ে শেষ করে এখন দেখলো যে গলা চুলকাচ্ছে। তো শিয়াল তো গলা চুলকানো শুরু হয়েছে, শিয়াল কী করেছে, গলা এত চুলকাচ্ছে গিয়ে গাছের গায়ে গলা ঘষছে, গলা ঘষে চুলকে গলা ফুলে তো ঢোল হয়ে গিয়েছে। তারপরে নুলো গিয়েছে শিয়ালের কাছে, ব্যাটা শিয়াল, খুব আমার দামি দামি মিষ্টিগুলো খাচ্ছিলে, এবারে কেমন লাগছে? তো শিয়াল বলে, আমার ভুল হয়েছে নুলো ভাই, আর জীবনে কোনো দিন কারোর মিষ্টি চুরি করে খাবো না। তো শিয়ালের সারা জীবনের মতো শিক্ষা হয়ে গেল যে চুরি করে কারোর জিনিস খাওয়ার লোভ করা খুবই খারাপ।
তো কী আর করবে, গলা ফুলে ঢোল একেবারে শিয়াল সারা জীবনের মতো প্রতিজ্ঞা করে নিল যে আর কোনো দিন কারোর জিনিস চুরি করব না। ঠিক আছে, এই হলো তোমাদের গল্প, নুলোর গল্প আর নুলোর ছবি। দেখো আমি রঙটা দিয়ে দিয়েছি, এবার একটু কালো কালারটা দিয়ে শ্যাডো দেবো। এখানে কালো কালারটা দিয়ে একটু শ্যাডো দেবো। দেখো কালো কালো দিয়ে শ্যাডো দিচ্ছি পেন্সিল। এর মাথা চুলটা বাদামি, মাথার চুলটা বাদামি, নিচে শ্যাডো কালার দিয়ে দিলাম, কালো কালার শ্যাডো দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো আস্তে আস্তে কেমন হচ্ছে। দেখো এটা একটু কালো কালার, হাঁড়িটা বাদামি কালার দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে রংটা ঘষে দেব, হাত দিয়ে রংটা ঘষে দেবো। সব জায়গায় ভালো করে রংটা মিশিয়ে দিতে হবে। দেখো যে রংটা ভালো করে মিশিয়ে দিলাম, এবার কালো কালারটা দিয়ে এই ধারগুলোতে শ্যাডো দিয়ে দিলাম। এখানে পুষান ব্লুটা দিলাম, আমার পেনটা কোথায় গেল? পুষান ব্লুটা দিয়ে দিচ্ছি। দেখো একটু হাত দিয়ে ঘষে দিলাম। আজকে এই পর্যন্ত তোমাদের আঁকা শেষ। দেখা হবে পরের এরকম একটা মজাদার ছবি নিয়ে আসবো আমি। তখন তোমরা এই ছবিটা আঁকো, এঁকে রং করে আমাকে পাঠাবে সবাই, কেমন? সবাইকে আমাকে পাঠাবে, আমি তোমাদের ভুল হলে সেগুলো আমি ধরে দেবো, বলে দেবো। ওকে, আজকের মতো এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, ভালো করে ছবি আঁকো মন দিয়ে, ঠিক আছে? যতক্ষণ সময় পাও একটু মন দিয়ে ছবি আঁকো। টাটা, আজকের এই পর্যন্ত রাখি, বাই।